يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله در فسانی طریقت روح دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله العظيم শ্রীলঙ্কার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের চতুর্থতম তাফসীরুল কুরআন মাহফিলের এই সুন্দর আয়োজনের সম্মানিত ওয়াইজ জনাব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা রহমতুল্লাহ বিন মুস্তাক সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের এই এলাকায় আসার জন্য সুযোগ দান করেছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম নিবেদন করে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে দুই একটা কথা বলার জন্য আপনাদের দোয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া কামনা করে আমি আমার আলোচনা শুরু করার জন্য চেষ্টা করব। আসলে আজকে আলোচনা করার মতো মন মানসিকতা তেমন নেই। যাই হোক,
আপনারা যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, তেলাওয়াতকৃত আয়াতের উপর সংক্ষেপে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যারা শুনতেছি, আমরা সকলেই ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটি কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন। এই নসিহাগুলো আমাদের জন্য অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো যদি আমরা শুনে আমল করতে পারি, তাহলে আমাদের জীবনটা ফুলে ফলে সুশোভিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সমাজের কোন কাফিরকে লক্ষ্য করে বলেন নাই, সমাজের ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই, সমাজের খ্রিস্টানদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সম্বোধন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি এবং দলকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে সম্বোধন করলেন, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে। আলহামদুলিল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে লক্ষ্য করে বলেন নাই, শুধুমাত্র যারা ঈমানের দাবি করে নিজেকে মুসলমান দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবি করো, তোমরা যারা ঈমানদার হিসেবে নিজেকে পরিচয় পেশ করো, তোমাদেরকে আমি বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বললেন, যারা ঈমানদার তাদেরকে বললেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে এই আয়াতাংশের মাধ্যমে আমরা বলতে পারি, আমরা যারা ঈমানদার দাবি করি, আমরা এখানে ঈমানদার পরিচয় যারা দিই, এই ঈমানদার পরিচয় দেয়া লোকের মধ্যে অসংখ্য মানুষ, অসংখ্য ঈমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে নাই, আছে পরিপূর্ণভাবে নাই। এই জন্যই তো আমরা দেখি আমাদের সমাজের মধ্যে একদল মানুষ নিজেকে মুসলমান দাবি করে, একদল মানুষ নিজেকে ঈমানদার দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদ খায়। এইরকম মানুষ আছে কি নাই? সুদখোর আমাদের সমাজের মধ্যে আছে, ঘুষখোর আমাদের সমাজের মধ্যে আছে। ঈমানের দাবি করে, আবার 2 নম্বরে ব্যবসাও করে। এইরকম ঈমানদারও আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? ঈমানদার দাবি করে আবার বাবা ব্যবসা করে। এইরকম ঈমানদারও আমাদের দেশের মধ্যে আছে কি নাই? নিজেকে ঈমানদার দাবি করে আবার ঘোষণা করে আমাদের সাথে ঈমানের কোরআনের কোনো সম্পর্ক নেই। নিজেকে ঈমানদার দাবি করে আবার ঘোষণা করে আমরা শরীয়ত আইনে বিশ্বাসী নই, শরীয়ত আইন আমরা মানি না। এইরকম ঘোষণাকারী ঈমানদার আমাদের দেশের মধ্যে আছে কিনা? এইরকম ঈমানদার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বান্দা, তুমি ঈমানের দাবি করো, ঈমানদার হিসেবে নিজেকে পরিচয় দাও।
তোমার ঈমানটা এখনো পরিপূর্ণ হয় নাই, তুমি পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে পারো নাই। ইসলামকে যতদিন পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবা না, ততদিন পর্যন্ত নিজেকে পরিপূর্ণ ঈমানদার পরিচয় দেওয়া যাবে না। এজন্য আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম আমল করতে হবে। প্রত্যেক কিছুর মধ্যে একটা স্তর রয়েছে, প্রত্যেক কিছুর মধ্যে একটা স্তর রয়েছে। যেমন আমরা যদি আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, ওই আকাশের দিকে যদি তাকাই, তাহলে এই আকাশের মধ্যে কয়েকটা স্তর আছে কি নাই? আছে না? আকাশের মধ্যে 7টা স্তর রয়েছে। আর যদি আমরা জমিনের মধ্যে তাকাই, জমিনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখি এই জমিনের মধ্যে স্তর রয়েছে কয়টা? 7টা। জমিনের মধ্যে স্তর কয়টা? 7টা। জমিনের মধ্যে স্তর রয়েছে। এইভাবে করে সব কাজের ক্ষেত্রে স্তর রয়েছে। এই মাহফিলের শ্রোতা যারা, এই শ্রোতাদের মধ্যে স্তর রয়েছে। অনেক শ্রোতা ঘরের মধ্যে বসে বসে আলোচনা শুনতেছেন, এইরকম শ্রোতা আছে কি নাই? আবার অনেক শ্রোতাগুলো দোকানপাটের মধ্যে বসে বসে এই আলোচনাগুলো শুনতেছেন, এইরকম শ্রোতাও আছে কি নাই? আবার এইরকম আমরা যারা এখানে আছি, মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে আছি, বসে বসে কোরআনের আলোচনাগুলো শুনছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের যে ফজিলত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহর রহমত বর্ষিত হবে, নাজিল হবে। ওই যে ঘোষণা আল্লাহর নবীর, এই আল্লাহর রহমত প্রাপ্ত যারা দোকানের মধ্যে বসে বসে আলোচনা শুনছেন, তারা পাবে নাকি? পাবে? তারা পাবে না। ঘরের মধ্যে বসে বসে যারা আলোচনা শুনছেন, তারাও পাবে না। এই আল্লাহর রহমত একমাত্র পাবেন যারা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে বসে কোরআনের আয়াতগুলো শুনছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনাগুলো যারা শুনছেন, তারা বড় ভাগ্যবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, তাদের উপর আল্লাহর রহমত অনবরত বর্ষিত হতে থাকে। আলহামদুলিল্লাহ। এইভাবে করে সব ক্ষেত্রে স্তর রয়েছে, সব ক্ষেত্রে স্তর রয়েছে। আজকে আমাদের ঈমানের আমরা দাবি করি, কিন্তু ঈমানের 3টা স্তর রয়েছে। ঈমানের স্তর কয়টা? 3টা স্তর রয়েছে। আর কিতাবের ভাষায় ঈমানের স্তর হলো 3টা। এক নাম্বার হলো ইকরার বিল লিসান, মুখে ঈমানের স্বীকৃতি 1 নাম্বার। 2 নম্বরের স্তর হলো তাসদীক বিল জিনান, কলবের মধ্যে, অন্তরের মধ্যে জায়গা দেয়া। মুখে যেটা বলবেন সেটা অন্তরের মধ্যে থাকা। আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে অন্তরের মধ্যে একটা, মুখের মধ্যে আর একটা, ঠিক কিনা? আপনার কাছ থেকে যখন কোনো মানুষ চাইবেন, টাকাদার চাইবেন, তখন বলবে আমি কালকে তোমাকে টাকাগুলো পরিশোধ করে দেব, 2 দিন পরে দেব, 3 দিন পরে দেব, 1 সপ্তাহের ভিতরে টাকাগুলো পরিশোধ করে দেব। বলার সময়, নেয়ার সময় 1 সপ্তাহ সময় নেন, কিন্তু ভিতরে থাকে 1 সপ্তাহের কথা বলে যদি আমি টাকাগুলো নিতে পারি, 1 সপ্তাহ নয়, 7 বছর নয়, 7 বছর নয়, 70 বছর পরেও তার সাথে আর কোনোদিন সাক্ষাৎ হবে না। নাউযুবিল্লাহ। ভিতরে অন্তরের মধ্যে আছে 7 বছর নয়, 70 বছরের ভিতরে তার সাথে আমি সাক্ষাৎ করবো না, এই টাকা পরিশোধ করবো না। কোন রকম 7 দিনের নাম বলে টাকাগুলো আপনার কাছ থেকে ধার নেন, এরপরে 70 বছরের ভিতরেও আপনার সাথে আর দেখা হয় না। এইরকম মানুষ শৃঙ্খলার মধ্যে আছে কি নাই? আছে। এইরকম মানুষ আছে কেন? এইরকম কেন হলো? মুখের মধ্যে একটা, অন্তরের মধ্যে আরেকটা। এজন্য ঈমানের 2 নম্বরের স্তর হলো তাসদীক বিল জিনান, অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। 3 নম্বরের স্তর হলো আমাল বিল আরকান, আর কাজ এবং কর্মের মাধ্যমে সেটা প্রমাণিত করতে হবে, ঠিক কিনা? এখন আমরা মুখে যেই কথা বলি, অন্তরের মধ্যে সেই কথা নাই। অন্তরের মধ্যে যেই কথা আছে সেই কথা আর
সেই কথা আর আমলের মাধ্যমে প্রমাণিত হয় না। এই জন্য তো আমরা বলি, যাদেরকে আমরা সবচাইতে বেশি ভালো মানুষ মনে করি তারা হলো আলেম উলামায়ে কেরাম, ঠিক কিনা বলেন? এই উলামায়ে কেরামদের মধ্যে এমন কিছু উলামায়ে কেরাম আমরা দেখতে পাই যারা বছরের পর বছর আমাদেরকে কোরআনের কথা শুনিয়েছেন, ইসলামের কথা শুনিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা শুনিয়েছেন, আল্লাহর নবীর হাদিস শুনিয়েছেন, গরম গরম বক্তব্য দিয়েছেন, মাঠ কাঁপিয়েছেন। আজকে একটা টাকার বান্ডিলের জন্য, একটা সিটের জন্য যারা শরীয়তের আইন মানে না, তাদের সাথে আঘাত করে চলে গেছে, ঠিক কিনা? এইরকম মানুষ, তাদের মুখের মধ্যে ঈমান আছে কিন্তু অন্তরের মধ্যে ঈমান না থাকার কারণে এইরকম অবস্থা হয়। এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বান্দা, তোমরা যারা ঈমানের দাবি করেছো, ঈমানের ঘোষণা যারা দিয়েছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নাও। পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামকে মেনে নিতে পারি, পরিপূর্ণভাবে যদি আমরা ইসলামকে গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সমাজের মধ্যে এইরকম অশান্তি থাকতো না, এইরকম জুলুম থাকতো না, নির্যাতন থাকতো না। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা জান্নাতের টুকরায় পরিণত হতো, ঠিক কিনা? আজকে যে এই দুনিয়া, এই সমাজটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে গিয়েছে। আপনি যখন মোবাইল খুলবেন, পত্রিকা খুলবেন, টিভি চ্যানেলের সামনে যখন বসবেন, তখন দেখবেন অমুককে মেরে ফেলেছে, অমুক জায়গায় এতজনকে হত্যা করা হয়েছে, দর্শনের সেঞ্চুরি হচ্ছে, এই হচ্ছে, এইরকম করে আমরা প্রতিনিয়ত খারাপ খবরগুলো শুনতে পাই। অথচ আমরা যদি খেয়াল করি, তাদের নাম আব্দুর রহমান, তাদের নাম আব্দুল করিম, আব্দুল সাত্তার, এইরকম মুসলমানের ছেলে, ঠিক কিনা বলেন? এইরকম মুসলমানের ছেলেরা এগুলো করছে, কেন করছে? ওই তাদের অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করতে পারে না, ঈমান প্রবেশ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সুন্দরভাবে বর্ণনা করলেন সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। দুনিয়ার আরবের মধ্যে কিছু পাহাড়ি মানুষ ছিল, বেদুইন ছিল, যাদের কাছে শিক্ষার কোনো দাম ছিল না, শিক্ষার দীক্ষা যাদের কাছে ছিল না। এইরকম আরবি তারা বলতো, তারা যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়েছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, তারা মনে করতো নামাজ যাবে, বেশি করতে হবে না, সব কিছু করা যাবে, ঈমানের দাবি করলে সুদও খাওয়া যাবে, ঘুষও খাওয়া যাবে, 2 নম্বরে ব্যবসাও করা যাবে, মানুষের গীবত করা যাবে, চুগলখড়ি করা যাবে, সমাজের অশান্তি সৃষ্টি করা যাবে, মানুষ হত্যা করা যাবে, সব কিছু করা যাবে, শুধু ঈমানের দাবিটা করলে হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এইরকম ঈমানের দাবি করে কিন্তু খারাপ কাজ করে, হে রাসূল আপনি তাদেরকে বলুন, কুল্লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, তোমাদের ঈমানের ঘোষণা মিথ্যা ঘোষণা, ঠিক কিনা? তোমাদের ঈমানের ঘোষণা মিথ্যা ঘোষণা। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা কেবল আসলামনা শব্দ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কেন তোমরা পরিপূর্ণ ঈমানদার নও? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের ঈমান এখনো পর্যন্ত তোমাদের কলবের মধ্যে প্রবেশ করে নাই, ঠিক কিনা? তোমাদের কলবের ভিতরে প্রবেশ না করার কারণে ঈমানের দাবি করার পরেও 2 নাম্বারি করা যায়, ঈমানের দাবি করার পরেও মানুষের গীবত করা যায়, ঈমানের দাবি করার পরেও 2 দোকানের মধ্যে বসে বসে অমুকের ছেলে কি করেছে, অমুকের মেয়ে কি করেছে, অমুকের স্ত্রী কি করেছে, অমুক কি করেছে, এইরকম করা যায়। কেননা একমাত্র কারণ হলো তাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করে নাই, ঠিক কিনা? কলবের মধ্যে ঈমান প্রবেশ না করার কারণে আজকে আমরা নামাজের মধ্যে নামাজের মজা পাই না, ফজরের সময় যখন
মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এই নামাজের দিকে যদি আসো বান্দা, তাহলে তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন। এরপরে যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা নামাজের ঘুমের চাইতে নামাজ অনেক বেশি ভালো, অনেক বেশি উত্তম। এইরকম প্রতিদিন মসজিদের মাইকের মধ্যে ঘোষণা হয় কি হয় না? ঘোষণা হয়, কিন্তু ফজরের জামাতের মধ্যে কয়েকজন মানুষ ছাড়া আর কেউ আসে না। আমরা ওই আজান শোনার সাথে সাথে বলি, মুয়াজ্জিন তুমি যেই বলছো আসসালাতু খায়রুম মিনান নাওম, আমরা কম্বলের ভিতর থেকে জবাব দিই না না না, আন-নাওমু খায়রুম মিনাস সালাত, নাউযু বিল্লাহ। এইরকম বলে কম্বল ছেড়ে আমরা মসজিদের মধ্যে আসতে পারি না। এর একমাত্র কারণ হলো আমাদের ঈমান আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করে নাই, কলবের মধ্যে প্রবেশ করে নাই। আমাদের কলবের মধ্যে যদি ঈমানটা প্রবেশ করত, তাহলে আজান শোনার সাথে সাথে কোন মুসলমান, ঈমানের দাবিদার কোন মানুষ কম্বলের ভিতরে থাকতে পারত না, ঠিক কিনা? আজকে মুসল্লি না হওয়ার কারণ হলো আমরা ঈমানের মর্যাদা, ঈমানের মর্তবা, ঈমানের হাকিকত আমরা বুঝতে পারি না। এই কারণ আমাদের ঈমানটা হলো বড় সস্তা ঈমান, আমাদের ঈমানটা হলো সস্তা ঈমান। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত কষ্ট করে ঈমান আনয়ন করেছেন, ঈমানের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আমরা তো জানি ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে কত কষ্ট করেছেন, কত কুরবানি দিয়েছেন। আমরা যদি এগুলো জানতাম, তাহলে এইভাবে যদি আমাদেরকেও কষ্ট করতে হতো, তাহলে আমাদের ঈমান এইরকম 2 নাম্বার ঈমান হতো না, আমাদের ঈমান খাঁটি ঈমান হতো, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কুসুসেকার একজন মানুষ ছিলেন, হাবশী মানুষ ছিলেন। তার কোনো পারিবারিক কোনো শক্তি ছিল না, আর্থিক কোনো শক্তি ছিল না। তিনি একজন দাস ছিলেন, গোলাম ছিলেন। এইরকম গরিব একজন মানুষ, অসহায় একজন মানুষ, যার পিছনে কোনো আর পিস ছিল না, যার পায়ের নিচে কোনো মাটি ছিল না, তাকে মারলে ধরার মতো কোনো মানুষ ছিল না। এইরকম একজন মানুষ যিনি গোলাম ছিলেন, এইরকম একজন মানুষ যখন শুনতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 600 বছর পর হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের পর দীর্ঘ 600 বছর পর্যন্ত কোন নবী এই জমিনের মধ্যে আগমন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী আগমন করেছেন, প্রেরণ করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিয়ে প্রেরণ করেছেন। কোরআন জমিনের মধ্যে এসেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা শোনার পর, আল্লাহর কোরআনের কথা শোনার পর কোরআনকে জানার জন্য, কোরআনকে মানার জন্য পাগল হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার জন্য পাগল হয়ে গেলেন। অনেক কষ্ট করার পর, মনিবের হক আদায় করার পর, অনেক কষ্ট করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন মানুষ যার চেহারা একবার যিনি দেখেছেন তিনি তার উপর ঈমান আনয়ন করার জন্য পাগল হয়ে গিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, এমন চেহারা মুবারক যারা ঈমানের সাথে নজর দেখেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবী, যেই নবীকে স্বপ্ন যুগে যদি কোনো মানুষ আল্লাহর নবীকে দেখেন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আলহামদুলিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর নবীর কথা যখন শুনলেন, কোরআনের আয়াত যখন শুনলেন, ঈমান আনয়ন করার জন্য পাগল পারা হয়ে গেলেন। আর কোনো বাধা মনে হলো না, জুলুম অত্যাচারে মনে হলো না। যারা এইরকম জান্নাতের সুসংবাদ শুনে তাদের জন্য জেল জুলুম কোনো কিছু হয় না, ঠিক কিনা? যারা জান্নাতে যাওয়ার জন্য পাগল করা হয়ে যায় এদের জন্য ফাঁসির রশি কোনো রশি থাকে না, এদের জন্য জেল জুলুম কোনো কিছু মনে হয় না। এই জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের সামনে দেখেছেন যারা ঈমানের কথা ঘোষণা করেছেন, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন, তাদের উপর মক্কার কাফিররা কেমন জুলুম অত্যাচার নির্যাতন করতেছে সব কিছু তিনি দেখেছেন। তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঈমান গ্রহণ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, ঈমানের দৌলত যখন বুকে ধারণ করলেন, আর কোন জুলুম অত্যাচার নির্যাতনের কথা মনের মধ্যে থাকলো না। যাদের উপরে ঈমান, যাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করেছে, ওই কলবের মধ্যে একমাত্র আল্লাহর ভালোবাসা ছাড়া আর কারো ভালোবাসা থাকে না, ঠিক কিনা? যাদের কলবের মধ্যে ঈমান প্রবেশ করেছে ওই কলবের মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কোনো মানুষের ভয় থাকে না। একমাত্র কলবের মধ্যে যাদের ঈমান প্রবেশ করেছে ওই সকল মানুষ একমাত্র জাহান্নামের আগুন ছাড়া অন্য কোনো আগুনকে তারা ভয় করে না, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, ঈমান আনয়ন করলেন। ওইদিকে মক্কার কাফেররা যখন শুনতে পেল বেলাল ঈমান আনয়ন করেছেন, মুসলমান হয়ে গিয়েছেন, ঈমান আনয়নের ঘোষণা যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, ঈমান আনার আগে বেলালের চরিত্র ছিল একরকম, ঈমান আনার পরে বেলালের চরিত্র হয়ে গিয়েছে অন্যরকম, ঠিক কিনা? আজকে যারা আমরা মুসলমান দাবি করি, ঈমানের দাবি আমরা যদিও বা করে থাকি, তারপরেও আমাদের চরিত্র কিন্তু পরিবর্তন হয় না। আমাদের চরিত্র পরিবর্তন হয় না। মাঝে মাঝে কিছু ইমানদারের চরিত্র পরিবর্তন হয় ভোটের আগে, ঠিক কিনা বলেন? ভোটের আগে এত বছর ভোট যাওয়ার পর থেকে যেই মানুষটা, যেই নেতাকে কোনোদিন মসজিদের মধ্যে প্রবেশ করে নাই, এইরকম নেতাও এখন দিনে 70 বার মসজিদের মধ্যে প্রবেশ করতেছে, ঠিক কিনা বলেন? এবং কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, ঈমানের দাবি করার আগেও যেমন ছিল, ঈমানের দাবি করার পরেও কোনো চরিত্র পরিবর্তন হয় নাই। কিন্তু ঈমান তো এমন জিনিস, যাদের ঈমান কলবের মধ্যে পরিবর্তন, যাদের ঈমান কলবের মধ্যে প্রবেশ করেছে তাদের মধ্যে পরিবর্তন আসবে, এটা এর মধ্যে কোনো সন্দেহ নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রের মধ্যে পরিবর্তন চলে আসলো। এই পরিবর্তন দেখে মক্কার কাফেররা বুঝতো এই বেলাল আগের বেলাল নাই, এই বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ।
এই কথা জানার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর রুম থেকে টেনে হেসতে বের করলো। বের করার পর হাত পা বেঁধে ফেললো। হাত পা বেঁধে ফেলার পর গলার মধ্যে রশি দিল। গলার মধ্যে রশি দিয়ে মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে ডাকলো। ডাকার পর তাদের হাতে রশিটা দিল। তাদের হাতে রশি দেওয়ার পর ওই মক্কার কাফির নেতারা বলল, এ ছেলেরা, তোমরা এই বেলালকে এই রশি ধরে মক্কার অলিতে গলিতে রাস্তাঘাটে পথে পাহাড়ে সব জায়গায় নিয়ে যাও। একজন একটা কুকুর মরে গেলে যেমন আর গলার মধ্যে রশি বেঁধে মানুষ তাকে ফেলে দেওয়ার জন্য, গর্তের মধ্যে নিক্ষেপ করার জন্য, তাকে মাটি চাওয়া দেওয়ার জন্য যেভাবে টেনে হেঁচড়ে নিয়ে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে এইরকম মক্কার কাফের নেতারা ছেলেদের হাতে রশি দিয়ে গলার মধ্যে বেঁধে বেঁধে মক্কার অলিতে গলিতে টেনেছে। নাউযুবিল্লাহ। এইরকম সকাল থেকে দুপুর পর্যন্ত এইরকম মক্কার অলিতে গলিতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার অলিতে গলিতে টেনেছেন। এইরকম টানতে টানতে তার শরীরের রক্ত লাল হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। রক্তে লাল হয়ে গেল, শরীর থেকে গোশত আলাদা হতে শুরু করলো। বেহুশের মতো হয়ে গেলেন। কোনো আওয়াজ নেই, কিন্তু ঠোঁট দুইটা একটু একটু নড়াচড়া করে। যখন পরপর ওই মক্কার কাফের নেতারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ যখন নড়াচড়া করে, তখন কান দিয়ে শোনার জন্য চেষ্টা করে এই বেলাল কি বলে। এই বেলাল এই সামান্য জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করতে পারবে না। এই নির্যাতন থেকে হয়তো ঈমান ঘোষণা দিচ্ছে, ঈমান ত্যাগ করতেছে। এইরকম বলে কান লাগিয়ে যখন শুনে, তখন একটা শব্দ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়ে শুনতে পাই, সেটা হলো আহাদ আহাদ। যেই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ইখলাসের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আহাদ আহাদ শব্দ উচ্চারণ করেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও এই বেলালের কলব থেকে ঈমান বের হয়ে যায় নাই, বাতিলের সাথে আপোষ করে নাই। অথচ আজকে ওই সাহাবায়ে কেরামদের যোগ্য উত্তরসূরি যারা দাবি করে, এইরকম আলেমদের মধ্যেও কিছু আলেম বাতিলের সাথে আপোষ করেছে, ঠিক কিনা? বাতিলের সাথে আপোষ করেছে। এজন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাতিলের সাথে আপোষ করলেন না। দুপুর হওয়ার সাথে সাথে ওই কাফের নেতারা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হে বেলাল, এই নির্যাতন তো সামান্য নির্যাতনের চাইতেও বড় নির্যাতন সামনে অপেক্ষা করছে। এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের উপর যে ঈমান এনেছো এই ঈমান ত্যাগ করে দাও। যে আল্লাহকে তুমি বিশ্বাস করো সেই আল্লাহর প্রতি বিশ্বাস করিও না। আমাদের প্রভু লাত উজ্জার উপর তুমি বিশ্বাস করো, ঈমান আনো, তাহলে আমরা তোমাকে এখনই ছেড়ে দেব, তোমার জানের নিরাপত্তা দেব। নাউযুবিল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কার কাফিরদেরকে তখন ঘোষণা করতেন, হে মক্কার কাফিরেরা, যেই ঈমান আমি আমার অন্তরের মধ্যে জায়গা করে দিয়েছি, এই ঈমান আমার অন্তর থেকে এক মুহূর্তের জন্য বের হবে না। আমার জান যেতে পারে, আমার ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ আমি সরতে পারবো না। এইরকম ঘোষণা যখন দিতেন, এরপরে মক্কার কাফিররা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুপুর বেলায় ওই মরুভূমির বালু, উত্তপ্ত বালু, যেই বালুর মধ্যে কোনো পা রাখা যায় না। চৈত্র মাস বৈশাখ মাস যখন শুরু হয়, এই শঙ্খ নদীর মধ্যে যখন বালুর স্তরা ওঠে, ওই বালুর স্তরের মধ্যে আপনি হেঁটে দেখবেন, জুতা স্যান্ডেল ছাড়া যখন হাঁটেন,
যখন হাঁটবেন তখন দেখবেন বালুর মধ্যে আপনার পা রাখতে পারবেন না। এইরকম অবস্থায় এর চাইতে বড় গরম, এর চাইতে বেশি গরম ওই মরুভূমির বালু। এই বালুর মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে হেঁচড়ে নিয়ে যেতেন। টেনে হেঁচড়ে নেওয়ার পর বালুর মধ্যে ফিটের মধ্যে শোয়াই দিতেন, ফিট নিচের দিকে দিতেন। এরপরে ওই মক্কার কাফির নেতারা বিশাল একটা পাহাড় আনতেন, বিশাল একটা পাথর নিয়ে আসতেন, বিশাল একটা পাথর। যেই পাথরে একজন নয়, দুইজন নয়, কয়েকজন মিলে এনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে চাপা দিত। এরপরে বলতো, বেলাল এখনো সময় আছে, ঈমান ত্যাগ করো, ঈমান ত্যাগ করো, নাউযুবিল্লাহ। এইরকম করে ঈমানের জন্য ত্যাগ স্বীকার করেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এইজন্য এইরকম কষ্ট করে যারা ঈমান এনেছেন, এইরকম ঈমানের দাবি যারা করেন, তাদের মধ্যে 2 নাম্বারে পাওয়া যায় না। এইরকম ঈমানদার কোনোদিন 2 নাম্বারে হয় না, গীবত করে না, নামাজ ত্যাগ করে না। এইরকম ঈমানদার কোনোদিন আরেকজনের গীবত করে না, আরেকজনের দুর্নাম করে না। এইরকম ঈমানদার কোনোদিন এই মাহফিল ত্যাগ করে কোরআনের আলোচনা না শুনে কোনোদিন দোকানের মধ্যে বসে থাকতে পারে না। এইভাবে করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিতেন, হে বেলাল এখনো সময় আছে, তুমি ঈমান ত্যাগ করো, তুমি ঈমান ত্যাগ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতে পারেন না। শুধু কিছুক্ষণ পর পর যখন হুঁশ ফেরত আসে তখন শুধু বলেন, আহাদ আহাদ, সুবহানাল্লাহ। এইরকম ঈমান, এইরকম জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছিলেন হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, হে আমার বান্দা, তোমরা যদি সত্যিকার অর্থে যদি তোমরা ঈমান আনো, তোমাদের ঈমান যদি কলবের মধ্যে পড়ে, কলবের মধ্যে যদি জায়গা নিতে পারে, জায়গা করে নিতে পারে, তাহলে তোমাদের উপরও এইরকম বিপদ আপদ আসবে কি আসবে না? এই রকমের ঈমানের অধিকারী হওয়ার কারণে আল্লামা সাইদিকে জেল হাজতের মধ্যে যেতে হয়েছিল। এইরকম ঈমানের সম্পদ লাভ করার কারণে যুগে যুগে যারা কোরআনের কথা বলেছেন তাদেরকে জেলের মধ্যে যেতে হয়েছে। এইরকম ঈমানের বাহক হওয়ার কারণে যারা যুগে যুগে কোরআনের পথে চলেছেন তাদেরকে ফাঁসির কাস্টে যেতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হে নবী, আমার সাহাবায়ে কেরাম আপনার সাহাবীদের উপরে এত জুলুম, অত্যাচার, নির্যাতন, আপনার উপর তাইফের ময়দানের এত নির্যাতন, বদরের ময়দানের এত নির্যাতন, উহুদের ময়দানের এত নির্যাতন, মক্কার 13 বছরের এইরকম নির্যাতন। আপনি যখন হারায়ে কাবার মধ্যে নামাজ পড়ছিলেন, মক্কার কাফিররা, আপনি যখন সিজদার মধ্যে ছিলেন, মক্কার কাফিররা উটের নাড়ে পড়ে আপনার গর্দানের মধ্যে চাপিয়ে দিয়েছিল। এই নির্যাতন কোনো অন্যায়ের কারণে নয়, কোনো যুদ্ধপরাধী হওয়ার কারণে নয়, দর্শন করার কারণে নয়, চুরি করার কারণে নয়, ডাকাতি করার কারণে নয়, সাদাবাজি করার কারণে নয়। এই জুলুম এবং অত্যাচার আপনার উপর হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা আপনার উপরে ঈমান আনবে তাদের উপর হতে থাকবে শুধুমাত্র অপরাধ হলো ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনার কারণে। ঠিক কিনা? এই রকমের ঈমান যদি আমরা আনতে পারি, এই রকমের ঈমানদার যদি আমরা হতে পারি, তাহলে আমরাও কোনোদিন একটা সিটের বিনিময়ে আরেক বাতিলের সাথে আঘাত করতে পারতাম না। এই রকমের ঈমানদার যদি আমরা হতে পারি, তাহলে একটা চায়ের বিনিময়ে সারা বছর যেই চোখ দিয়ে আমরা ঈমানের, যেই চোখের পানি ফেলেছি ইসলামের জন্য, কোরআনের জন্য, যেই হাত দিয়ে আমরা কথা বলেছি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, ভোটের সময় একটা চায়ের বিনিময়ে ঈমান আমরা বিক্রি করে দিতাম না। ঠিক কিনা? এই রকমের ঈমানদার যদি আমরা হতে পারতাম, তাহলে 500 টাকা দিয়ে আমরা ঈমানের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে আমরা ভোট দিতে পারতাম না। আজকে আমরা এইরকম ঈমানদার হতে না পারার কারণে আমরা এইরকম হয়ে যাই। আমার ভাইয়েরা, এইরকম ঈমানের অধিকারী যদি আমরা হতে পারতাম, তাহলে
তাহলে আমাদের এই জীবনটা ধন্য হয়ে যেত, ঠিক কিনা?